হয় তাহলে আমাদের ডিপ্লোমা পাস করে কি হইলো? আমরা সিভিল ইঞ্জিনিয়ার হয়ে কি করলাম? তাহলে আমাদের মান কই থাকলো? আজ সারা বাংলাদেশে কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক আমাদের যে কারিগরি সেক্টরে যে অবৈধ রিট এবং আমাদের প্রস্তাবিত 6 দফা দাবি নিয়ে সারা বাংলাদেশে আন্দোলন চলমান আছে। এই আন্দোলন যদি আমাদের যদি কোনো পদক্ষেপ অতি দ্রুত নেওয়া না হয় তাহলে আমরা আগামীতে আরও কঠোর কর্মসূচি যাব। সেই কর্মসূচির মধ্যে হতে পারে লং মার্চ এবং আমরা ঢাকা গিয়ে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একত্রে গিয়ে সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করতে বাধ্য হব। আমরা আশা করি আমাদের এই জনভোগান্তির কোনো করবে না কলেজ আমাদের যে প্রশাসন আছে বাংলাদেশ প্রশাসন এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই সমস্যার সমাধান করে 6 দফা দাবি অতি দ্রুত বাস্তবায়িত করে কোনো লিখিত আকারে আমরা মৌখিক কথায় আর সীমাবদ্ধ থাকবো না। আমরা আশ্বস্ত হব না। আমরা যত দ্রুত সম্ভব আমাদের বাস্তবায়িত করে দিলে আমরা আমাদের সকল স্টুডেন্ট আবার পড়ার টেবিলে ফিরে যেতে চাই। আমাদের 2021 সালে আমাদের কারিগরি সেক্টরে ব্লক পোস্ট থেকে অবৈধভাবে 2100 ক্রাফট নিয়োগ করা হয়, যেটা ছিল একটি ব্লক পোস্ট এবং 3 মাসের মধ্যে এই পোস্টটি নিয়োগ করা হয়। আপনাদেরকে আবারও বলে রাখছি, আমাদের এই আন্দোলনটি 5 আগস্টের পর থেকে নয়, এই আন্দোলন 5 আগস্টের আগে থেকে চলমান। আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন আমরা ডিপ্লোমা পড়া স্টুডেন্ট। যারা আমাদের ক্রাফট ইনস্ট্রাকশন ল্যাব অ্যাসিস্ট্যান্ট তাদের বলে তারা হয়েছে জেনারেল থেকে পড়ুয়া, এসএসসি ভোগ। জেনারেল থেকে তারা পড়ুয়া, তারা বাংলায় মাস্টার্স করা, ইংলিশে মাস্টার্স করা। এখন তারা আমাদের যদি জুনিয়র ইনস্টিটিউটের পদে তারা থানায় রিট করেছে, মামলা করেছে দশম গ্রেডের জন্য। এখন তারা যদি আমাদের এই জুনিয়র ইনস্টিটিউটের পদে নিয়োগপ্রাপ্ত হয় তাহলে আমাদের কারিগরি সেক্টরটা একদম ধ্বংসের মুখে পড়বে। তারা যে হাইকোর্টে রিট দিয়েছে তা আমরা প্রত্যাখ্যান চাই। আর আমাদের 6 দফা দাবি যদি বাস্তবায়িত না হয় তাহলে আমরা ঢাকা বিভাগে লং মার্চ করব। এই রমজান মাসের ভিতরে 1 মাস আগে আমরা দেখছি আমাদের অন্যতম একটি দাবি ছিল যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে 2021 সালে যে অবৈধ নিয়োগ বিধি এটা পরিবর্তন করে আমাদের নতুন করে নিয়োগ বিধি সংশোধন করে আমাদের এগুলো করতে হবে, পাবলিশ করতে হবে। কিন্তু রমজান মাসের ভিতরে তারা নিয়োগ বিধি পরিবর্তন ছাড়াই, নিয়োগ বিধি সংশোধন ছাড়াই তারা এই নিয়োগ বিধি আবার ক্রাফট ইনস্ট্রাক্টরদের আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এবং আমরা একটা জিনিস খেয়াল করেছি, এই ক্রাফট ইনস্ট্রাক্টর একটা ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এদের কাজ হচ্ছে যন্ত্রপাতি পরিষ্কার করা, ধুয়ে রাখা, মুছে রাখা, এইসব কাজ তাদের। তারা কি করে আমাদের জুনিয়র ইনস্টিটিউটের টেকনিক্যাল পদ যেখানে আমাদের স্যারেরা আমাদের ক্লাস নেয়, তারা কোন কেলে বলে যে আমাদের শিক্ষক হবে তারা। এর সম্পূর্ণ দাবিটা অযৌক্তিক। এবং হাইকোর্ট যেটা রিট দিয়েছে, মানে যেটা যেই ফলাফলটা দিয়েছে সেটা হচ্ছে 33 থেকে 50% প্রমোশন তারা জুনিয়র ইনস্টিটিউটের পদে পাবে। এইটা সম্পূর্ণ অযৌক্তিক একটা তারা রায় দিয়েছে। এখন আমি বলি, এটা যদি বাস্তবায়িত হয় তাহলে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে যারা আপনার অনার্সে মাস্টার্স করে এসছে তারা কি করে ডিপ্লোমা কারিকুলামের আমাদের যেসব টেকনিক্যাল সাবজেক্টগুলো আছে, আমরা 159 ক্রেডিট পড়াশোনা করি ডিপ্লোমা প্রকৌশলীরা, তারা এগুলো কি করে, তারা এগুলো পড়ে না, তারা আমার ডিপ্লোমা সেক্টরের কোনো অংশ সম্পর্কে তারা কিছু জানে না, তারা কি করে আমাদের পরীক্ষা নেয়। এবং আমাদের ল্যাবে যে যন্ত্রপাতি থাকে তারা এসব যন্ত্রপাতি সম্পর্কে অবগত না, তারা কি করে আমাদের ক্লাস নেবে। এখন আরও বলি, সেটা হচ্ছে এই যে ক্রাফট ইনস্ট্রাক্টররা যে জুনিয়র ইনস্ট্রাক্টর রিট করলো, তারা এই যে একটা সরকারি কর্মচারী হয়ে সরকারি বিধিমালার লঙ্ঘন করে তারা যে এই যে রিটটা করলো, এটা এই অধিকার তাদেরকে দিয়েছে। এবং আমরা লক্ষ্য করতেছি যে অধিদপ্তর এবং আমাদের পলিটেকনিক প্রতিষ্ঠানে তারা বহাল তবিয়তে এখনও তারা অফিস করতেছে। এইগুলো কি করে তাদের এইসব আশকারা দিচ্ছে কি করে অধিদপ্তর, তারা এখনো কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের দাবি যৌক্তিক। আমাদের দাবি যদি 6 দফা যদি বাস্তবায়িত না হয়, আমরা পুরো বাংলার যতগুলো পলিটেকনিক আছে ঢাকা অভিমুখে আমরা লং মার্চ কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ।